পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। 2023 সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী এই জনপ্রিয় নেতার শারীরিক অবস্থার মারাত্মক অবনতির খবর ছড়িয়ে পড়ে। জেলে বন্দী ইমরান খানের মৃত্যু হয়েছে এমন দাবি ঘিরেও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইমরান আসলে বর্তমানে কি অবস্থায় আছেন তা প্রকাশ করতে চাপ দিচ্ছেন তার পরিবার ও সমর্থকরা। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাকিস্তানের নামকরা সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান দাবি করেন, ইমরান খান হয়তো আর বেঁচে নেই। রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য দিয়েছেন বলেও দাবি করেন ওই সাংবাদিক। তিনি জানান, সেনা সদরের জেনারেল স্টাফ, মিলিটারি ইন্টেলিজেন্স ও C4I ডিরেক্টরেটের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথোপকথনে ইমরান খান যে আর বেঁচে নেই এমন আশঙ্কার কথা উঠে এসেছে। সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান বলেন, 3 জন শীর্ষ সামরিক কর্মকর্তা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করেছেন যে ইমরান খান আর আমাদের মাঝে নেই। আর এ কারণেই সেনাপ্রধান ও সেনাবাহিনী তাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখছেন। তারা নিজের চোখে কিছু না দেখলেও কানে অনেক কথা শুনেছেন। তবে ইমরান খান সত্যিই মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইমরান খানের মৃত্যু নিয়ে ওই সাংবাদিকের এই দাবির পর গত মঙ্গলবার আদিয়ালা জেলে যান তার পরিবারের সদস্য এবং পিটিআই নেতারা। কিন্তু কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্য ও পিটিআই এর নেতাদের ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। বিগত কয়েক মাস ধরে ইমরান খানের সাথে পরিবারের সদস্য ও পিটিআই নেতাদের সাক্ষাৎ করতে না দেয়ায় তার মৃত্যুর গুজব আরও ঘনীভূত হয়েছে। পাকিস্তান সরকারের কোনো অপকর্ম আড়াল করার জন্যই এই ধরনের আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পিটিআই নেতারা। 2023 সালের 5 অগস্ট থেকে জেলে বন্দী রয়েছেন 73 বছর বয়সী ইমরান খান। 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিও গত বছরের জানুয়ারি থেকে 7 বছরের সাজা ভোগ করছেন। উভয়েই অবশ্য এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও জীবন মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই রহস্য কেবল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিকেই উত্তপ্ত করেনি, বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত ইমরান খানের মৃত্যুর দাবি নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তার মৃত্যুর খবরকে আপাতত গুজব হিসেবেই দেখা হচ্ছে।